পালে নটা পাতা কোনো ঘোরায়নি, কি করে দেখো দিনই উই তো মনে হচ্ছে বছর কাটা যাবে না নে। বানের খুব বেহাল দশা, শরীর পেটের মধ্যে বিষ করে উঠলো। আসলে প্রকৃতির ডাকে মনে চাপা চাপি গজরে সাড়া দিয়ে আসি, যাই মাঠে যাবো প্রকৃতির ডাকে সাড়া দিতে। বদনাও তো আনলাম, মাঠে কি বদনা নাগে নাকি, যাই পাতা মাথা দিয়ে কাজ জ্বালি না, কোনো সমস্যা নেই, মাঠের ব্যাপার তো মাঠেই সেরে যাইতো। ও শান্তি, উরা কারা প্রকৃতির ডাকে একটু সাড়া দেবো শান্তি ভাবে, সে শান্তি তো আমার করতে দিল্লা। কুকুরে পাল কমতি মরে এখানে, সে কি করছে ওরা এখানে, আগে গিয়ে দেখে দিন। এই তো দেখরা খাসিরা এখানে বসে বসে কি করছে, আবার গায়ে মাথায় নাল গামছা, কোন আউলিয়া মাউলিয়া হইলো না কিনা নাই বেটে আসলে কোন জায়গায় দেখি দিন কি। এখানে বর্ষ থামো, সাধু বাবা এখন ধ্যানে রয়েছে। কোথাকার বাবা এ? বাবা সব শুনছে, তুমি চুপ মারো। বাবা শুনছে? বাবা শুনছে। বাবা তো থাকি যাইখানে তোমার নামটি রাখি গো মনে। থামো বর্ষ, জ্বালা অন্তরে জ্বালা, সারা অঙ্গে জ্বালা তোমার, তুমি কোথাও শান্তি খুঁজে পাও না, তুমি শান্তির জায়গায় এসেছো বাবা। তোর বউ তোকে ওস্টেলাতে মারে উঠতে বসতে, সবসময় তোকে অশান্তি করে তোর বউ, হাত খাতে যায় না তোর বউ, তোকে তাই না? বাবা তুমি সব জানো বাবা, বাবা তুমি সব জানো। বর্ষ বাবার গায়ে হাত দেয় না বাবা। বাবা 700 বছর পূর্ণ তো হিমালয় পর্বত থেকে এখানে আসছে তোমাদের জন্য। বাবাকে একটু শান্তিতে থাকতে দাও, বাবা ধ্যানে আছে। বর্ষ তুমি থামো, বাবা সবই জানি, তোমার বিষয় সবই জানি, তুমি শান্তি কোথাও পাই না, তুমি শান্তির যারা এসেছো, তোমার শান্তি আমি দেবো, নিশ্চয় দেবো শান্তি তোমার। এই সবার মনের কথা জানি ফেলছে, আমি তো জানতাম ভণ্ড, এখন দেখা যাচ্ছে সবার মনের কথা জানি ফেলছে, সত্যি কথা সবই বলছে। আমার মনের কথা কি জানি ফেলবেন নাকি? পাঠাই দি। বাবা তুমি অন্তর যাবেন বাপ, সব কথা যখন জানি ফেলেছ, আমার একটি পরিত্রাণ পাওয়ার উপায় বলতে হবে। বাবা খুব অসুবিধার মধ্যে বাবা, একটা উপায়। থামো, দেখছি আমি দেখছি। নিয়ে আয় মাটি, লাল মাটি নিয়ে আয় আর সাদা মাটি নিয়ে আয়, 2 হাতে 2 মুঠো মাটি নিয়ে যা নিয়ে আয়। কোনো টেনশন নেই বর্ষ, কোনো টেনশন নেই। তুমি আমার কাছে যখন এসো, আমি দীর্ঘ 700 বছর হিমালয় আমি আছে সাধন করে এসেছি, তোমার কোনো টেনশন নেই, আমি সব কিছু ঠিক করে দেবো। তোমার বউ তোমাকে ছাড়া বাঁচবে না। এই জন্যই তো বাবা তোমার দেখাটা মানে পালাম মাঠ ঘাটে। সবই আল্লাহর ইচ্ছা, সবই আল্লাহর ইচ্ছা। আল্লাহ তোমাকে কাছে এতকাল কিছু পাইনি বাবা, এখন দিয়ে বাবা বড় আফসোস হয়, বড় আফসোস হয়। ঝড়ে জঙ্গলে জলে জঙ্গলে সব জায়গায় তুমি আমাকে স্মরণ করবা, তোমার ঘরের ভেতরে ঢুকে পড়বা মাঝে খাবে। বাবা ঘরের মতো যাইতে আছে, কি ভালো মাটি। বাবা মাটি তো দুটোই কালো, বলি কোন ক্যারাম কি সবই তো একই গেল। পাগলা, মাটি কালো মানে সাদা করে দেবো, সবই বাবার নীলা খেলা, সবই বাবার নীলা। দেখো এই দেখ পাগলা, মাটি সাদা হয়ে গিয়ে দেখছিস? চমৎকার বাবা চমৎকার, আপনার তো অন্তর যাবেন, এখন তো দেখি সবই অন্তর। এই লাঠির খেল দেখছিস, মোড়া গাছেও সাদা হয়ে গিয়েছে। বাবা কি বলবো, থামো। এই সাদা মাটি তোমার আছে বাড়িতে নিজে, বাড়িতে তোমার বউ তোমাকে কোলে করে নিয়ে নেচে বেড়াবে। আহা কোনো টেনশন নেই। মারহাবা। কালো মাটিটা তোমার আছে ফসলের ভেঙে দিবা, এই দিয়ে তোমার আছে ফসল উৎপাদন হবে,
ফসল ভালো হবে বাবা, দাও। একদম ফসল একদিনে বড় হয়ে যাবে, কোনো বাহ। টেনশন করবে না। আচ্ছা বাবা, তাহলে আপনার এই চিকিৎসা মোতাবেক আমি ফর্মুলায় ফেলি। এই বর্ষ কোথায় যাচ্ছ? বাবার হাদিয়াটা দিয়ে যাও। হাদিয়া? মাঠের মধ্যে কিসের হাদিয়া? বাবার হাদিয়াটা দিয়ে যাও। তোমাদের ভাষায় ফি, আমাদের ভাষায় বাবার হাদিয়া দিয়ে যাও। বাবা হাদিয়া কোথায় পাবে এখন? বর্ষ থাম, বাবার কথা বলবে না, বাবা ধ্যানে চলে গেছে। টাকা পয়সা তো বিটা আনিনি এই মাঠের মধ্যে। তুমি যদি হাদিয়াটা না দাও, তোমার ওইসব মাটিতে কোনো কাজ হবে না বাবা। হাদিয়া না দিলেও কাজ হবে না? এত বড় তান্ত্রিক, বাড়ি না আগেও বাড়ির খবর বুঝলি ফেললো, আবার বললো ঘরের মধ্যে ঢুকে খবর নিয়ে আনবো। তাহলে তো তান্ত্রিকের কাছে যাতে হাদিয়া না দিতে চল যায়, কোনো অমঙ্গল যা শুরু হয়ে যায়। আচ্ছা যাই। বর্ষ কি হলো? তাড়াতাড়ি দাও, বাবা ধ্যানে আছে, বেশি দেরি করো ও কবিটা দাঁড়াও, মাঠে প্রকৃতিটাকে সারা দিতে এলাম, টাকা কি বাইরে নিয়ে নিয়েছি? দাঁড়াও, অল্প বাস্তর আছে, সার কেনার জন্য নিলাম, বাবা তো সার দিয়ে দিল, এই সার দেবো নি। বাবা রাখলাম, এই অল্প বাস্তর আবার তো আসা হবে। ঠিক আছে বর্ষ, যাও। তাহলে এই সার নিয়ে যাই, করো না। ফসল উন্নতি হলি বাবা, এ বছরই ফের বলা যায় না, তোমার দরকার গরু চলে আসতে পারে। আমি গেলাম বাবা। বাবা হাদিয়াও দিল দুইটো বল, একটা তো বললো মাঠে ছিটি দিতি, মাঠে দিয়ে দেখি উপকার কিরকম হয়। যাই। গেছে 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 বিড়ি থোড়া শেখ বিড়িতে। আরে পাগল, এখন খাচ্ছি শেখ, এরকম আধ সাইডে আসো। না না না, ব্যায়াম চলে প্যাকেট চলে আসবে, টেনশন করিস কেন রে? বাবা তুমি তো জানলে কি করে এসব কথা? সব সত্যি বলছো দেখছি। আরে পাগল, এখনকার ছেলেপিলি সব নতুন সব দেখে দেখ করছে, বলিস নে, সবার বাড়ি এরকম অশান্তি মাইন্ড সেট হবে, এটা সবার মাথায় আছে। নতুন নতুন বিয়ে করলে অশান্তি সবারই হয়, সব ফ্যামিলিতে হয়। বোর এটা লাগবে, এটা লাগবে, এই সমস্যা। আর আবাদে তো ও তো হয়ই না, আবার দেখে এলাম আমি, আবার বুঝেছিস তো, দেখে খেতে খুব বললাম তো আবার হয় না। বলদ বানি 1,000 টাকা ইনকাম করে ফেললাম। টাকাটা রাখ, 1,000 টাকা রাখ, দেখে আসবি আগে ভাগে, পাড়ায় ভেতরতে দেখে মেয়েকে আসবি, খোঁজ খবর নিবি, নিয়ে এসে বলবি আমাকে, বুঝেছিস তো? টাকা ইনকাম করে ভরপুর আমরা। আচ্ছা বাবা বাবা বাবা, বাসা বাসা বাসা, বাবা বাসা বর্ষ থামো, বাবা এখন ধ্যানে বাসা, বাবা বাবা চাও। বাবা খারাপ একটা লেগেছে, পাগল একটা তাই কাজ বাগিয়ে দিতে হবে। ভাগ মাওলা, বাবা বাসা, বাবা বাসা। জানি জানি ভাবি জানি, পাগল এই জন্য আসলাম বাবা, তুই কেন আসলাম। বল তো মনে, দেখো তো আমাকে বল। বাবা বহুত দিন বিকাইছি বাবা, বহুত দিন বিকাইছি, ছেলে মেলে হয় না বাবা। আরে পাগল, তো তোর মুখ দিয়ে কথাই বেড়ায় না পাগল, বল বল। ছেলে মেয়ে বিয়ে হয় না বাবা, বহুত দিন বিকাইছি, ছেলে মেয়ে হয় না বাবা। এই যে তোমার কাছে আসলাম বাবা, তুমি তো কিছু করো, কিছু করবো? তুমি কিছু করো বাবা। কদিন বিয়ে করেছি? 10 বছর হয়ে গেল বাবা, ছেলে মেয়ে এখন দেখতে যান না বাবা। আরে পাগল, তোর তো কিছুই নেই, তোর বাচ্চা কাছে হবে কেন? দেখো দেখো বাবা, তুই তোর বউকে আমার বর্ষা রাত্রি রাত 12:10 এই গাছের নিচে পাঠিয়ে দিবি। বোর পেটে একদিন চলে আসবে ফুল। আচ্ছা আচ্ছা বাবা, আচ্ছা আচ্ছা। তোর ছেলে হবে, মেয়ে হবে, সবই হবে। ওরা বাচ্চা এক ছেলে হয়, একটা হবে, আমি তো মনে করলাম 2-3টে হয়ে যাবে বাচ্চা। রাত লোকে একবার 3টে বাচ্চা দেবো পাগল। বাবা একটা একটা মুখই দেখি আগে বাবা। দেখো বাবা, থামো বর্ষ থামো, হাত দেখি, তো হাতকে দেখে খুবই খারাপ। আজকে রাত্রে আমার বর্ষা রাত, বুঝছিস তো? আচ্ছা আচ্ছা বাবা, আচ্ছা। তুই বাড়ি যা বর্ষ, বাড়িতে তোর বউকে রাত 12:10 আম গাছের নিচে পাঠিয়ে দিবি। আচ্ছা আচ্ছা, নিয়ে শোনো বাবা, নিয়ে শোনো, ঠিক আছে? আচ্ছা আচ্ছা বর্ষ 12টার সময় তোমার বউকে নিয়ে আসবা। আচ্ছা আচ্ছা 1:10 তুমি তোমার বউকে ফের নিয়ে যাবা, ঠিক আছে? আচ্ছা আচ্ছা 2 মাস পরে তোমার বউর পেটে বাচ্চা চলে আসবে, তুমি তোমার সন্তানের মুখ দেখতে পারবা।
তাহলে বাবা শ্বাসটা আমার দেওয়া যায় না? আহা শিষ্য থামো, শিষ্য থামো, তুমি পরে শ্বাসটা নিও। ঠিক আছে বাবা। আগে আমি দেখি। আচ্ছা পাগল, তোমার মুখ দিয়ে তো সেমন কথাও বেরায় না। এই গাছের পাতা তোমাকে একটু দেবো, মরা গাছের পাতায়, ঠিক আছে? জ্যান্ত করেছি আমি, আমার সাধন দিয়ে আমি একে জ্যান্ত করেছি। বাবা 700 বছর হিমালয় তুমি পাতাটা কষ্ট করে করে পান মনে করে তুমি খেয়ে ফেলো, ঠিক আছে? আবারও তোমার কথা ফুটে যাবে মুখ দিয়ে। বলো দিন কথা, বলো আল্লাহ আল্লাহ জোরে, আল্লাহ আল্লাহ বলো আল্লাহ আমার সন্তান দাও, আল্লাহ সন্তান দাও, জোরে আল্লাহ সন্তান দাও, ওটো বলো আল্লাহ সন্তান দাও। আল্লাহ সন্তান দাও। তুমি শোনো বর্ষ, রাত 12টার সময় তো বউকে নিয়ে আনবা। আচ্ছা আচ্ছা আচ্ছা। বাবা কাটিয়াটা নিবে না? এই এই বর্ষ, থাম, হাদিয়াটা দিয়ে যাও বাবা। শিষ্য তুমি বসো, ওর বোর কাছ থেকে রাত্রে আমি নেবো নে হাদিয়াটা, নেবো। ঠিক আছে। তুমি যাও বর্ষ, যাও বৎস, তোমার তুমি বউকে যাও। গোলাপ জল দিয়ে রেডি করো বর্ষ। সাজিয়ে গুছিয়ে নিয়ে আনো, সাজিয়ে গুছিয়ে দাও সজনে। আমার হাদিয়া তো তুমি একাই নিবে না, হাদিয়াকে আমাদের দিবানি। আহা, আমি তো গরু সবসময় আগে আগেই নেয়, আমি আগে নিয়ে নি, তোরও হবে এরও হবে, এক রাত্রি হয়ে যাবে সব। ওর ছেলে দেবো 3 ডে একবারে, দুটো ছেলে একটা মেয়ে, 3 ডে। ওর তো ছেলে বিলে হয় না 10 বছর ধরে, 10 বছরের দের একদিনে মেরে দেবো আমরা। বাবা এই খুশি তো নাচতে মন বলছে, আমরা আছে ধন্য সাধু, আমরা পাগল ছাগল সব পড়ে ফেলবো। এই যে পাগলের দেখছিলাম, তাই তো একটু কুইজ পাগলের বউ আই ভাই, এ চলো গুছাও, মাথা গুছে নাও, দাঁড়ানো সময় আমরা দেখবা তুই সব করতেছে, এত সাধু ফেলে যাচ্ছে আমি পাগল হয়েছি, প্রেমে মাতাল হয়েছি।